আজ হচ্ছে রবিবার সানডে, লাঞ্চ হচ্ছে স্পেশাল লাঞ্চ পটল আলু চিংড়ি দিয়ে। এই দেখো, এই যে এরকম আলুগুলোকে এরকমভাবে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আবার পটলটা ভেজে নিয়েছি। তেল একটুখানি যে বাটিতে তুলে রেখেছি, এতটা লাগেনি, এতটা একটু বেশি অনেকটা, তো অল্প একটু তেল রেখেছি। সেই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে এই যে দেখো পটলের আলু সুন্দর করে কষাচ্ছি। এবার একটু অল্প করে জল দিয়ে দেবো। আর যে চিংড়ি মাছ আমি বাছাবাছি করছি, বাছাবাছি করে পরে যে তেলটা রেখেছি এই তেলে অল্প করে আলাদা করে ভেজে এর মধ্যে মিক্সড করে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেবো আর জোরে ফুটতে দেবো। চিংড়িগুলো ভেজে শুধু এর সাথে মিক্সড করে নেবো, চিংড়ি আলাদা কোনো কাজ নেই, দেখেছো তো? তো চলো, টাটা। এই যে এই দেখো আলু পটলটা ঠিক এটুকু ঝোল আছে, চিংড়ি দিয়ে আর একটু ফোটাবো। আলু কিন্তু একদমই এমন সুন্দর পাতলা পাতলা কেটেছে, এই যে ভাজা দেখো, এই যে দুভাগ হয়ে গেছে, দেখতে পেলে? এই দেখো আলু দুভাগ হয়ে গেছে। চলো, এটাতে তেল বসিয়ে দিয়েছি। এই যে লবণ মাখানো চিংড়ি মাছটা দিয়ে আমি ভেজে নিই সুন্দর করে। ঝিঙে আলু পোস্ত করবো, উচ্ছে ভাজবো, এগুলো সব কালকে হবে। উচ্ছেটা যদিও বা এখন একটু ভেজে নিই, ঝিঙে আলু পোস্তটা এখন আর না, নাড়তে করে রাখবো কালকে খাওয়ার জন্য। স্মোকি গন্ধ আছে, স্মোকি ফ্লেভার। থাকুক, চলো।